नमस्कार बंधुरा पिथार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करे नेब काजली माछेर तेल झालेर रेसिपि। चलुन देखे निई आमी किभाबे एई रेसिपि तैरी करी। काजली माछेर रेसिपि बानानोर जोन्नो 500 ग्राम काजली माछ निये परिष्कार करे धुए प्लेटे निये निलाम। एरपर काजली माछेर मध्य दिये देब हलुद गुड़ो, नुन और देव 1 चामच भिनेगार। भिनेगारेर बदले लेबुर रसो व्यवहार करते पारेन, एते माछेर आष्टे गन्ध दूर हो जाए। नुन, हलुद और भिनेगार माछेर संगे खूब भालो करे मिशिए निये 10 থেকে 15 मिनट रेखे दिलाम। ओदिके एकटी मशला तैरी करे नेब। तार जोन्नो मिक्सिर बाटिते दिये दिलाम 10 থেকে 15 कोয়া रसुन, 2 चामच कालो जिरे और 2 चामच कालो सर्षे खूब भालो करे जल दिये धुए मिक्सिर बाटिते दिये दिलाम। और दिए देव एक छोटो साइजेर टमेटो, एक छोटो साइजेर पेंयाज और 4टे काँचा लंका। मिक्सिर ढाकना आटके मिहि करे पेस्ट करे नेब। এই মশলাটা পুরোটা আমাদের লাগবে না, যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করব। এই মশলা যে কোনো মাছের মধ্যে দিলেই তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি একটু বেশি করেই বানিয়ে রাখি। আপনারা চাইলেও এই মশলা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারেন। আর নিয়ে নিয়েছি পোস্ত বাটা। एरपर ओभेनेर मध्य फ्राइंग पैन बसिए दिए देव सर्षेर तेल। सर्षेर तेलेर मध्य अल्प एकटू नुन छिटिए दिले तेल बेशी फाटे ना, ताई नुन छिटिए दिलाम। और तेल भालोभाबे गरम होले आगे थेके नुन हलुद माखिए राखा काजली माछ तेलेर मध्य दिए भेजे नेब। এই কাজলি মাছ বা বাঁশপাতা মাছও অনেকে বলে থাকেন। এই মাছ খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, খুব পাতলা মাছ, তাই খুব বেশি ভাজলে তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই হালকা লালচে রং ধরলেই মাছের অন্য পিঠ উল্টে হালকা করে ভেজে নেব। এখন দুই পিঠই হালকা লালচে রং ধরে নিয়েছে। এই পর্যায়ে মাছ ভাজা তুলে রাখব। এই একইভাবে সমস্ত মাছগুলি ভেজে তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব একটা ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কা তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 টিস্পুন। তারপর সমস্ত উপকরণ টমেটো কাঁচা লঙ্কার সাথে ভালো করে তেলের সাথে মিশিয়ে কষিয়ে নেব। আমরা সবাই জানি টমেটোর মধ্যে নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। টমেটো নাড়াচাড়া করতে করতে যখন নরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলা 4 চামচ। মশলা টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন মশলার উপর দিয়ে দেবো 2 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটাও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 বাটি গরম জল। মশলার সাথে জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল খুব ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা কাজলি মাছ। ভেজে রাখা মাছ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। মাছ মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব আরো 4টে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তারপর গ্যাস ওভেন বন্ধ করে সার্ভিং প্লেটে তুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। এই রকম কাজলি মাছের রেসিপি যদি থাকে তাহলে আর অন্য কিচ্ছু লাগবে না, শুধু কাজলি মাছ দিয়েই গোটা ভাত খেয়ে নিতে পারবেন। এই কাজলি মাছের তেল ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।
আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।